আসসালামু আলাইকুম। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই বাংলাদেশের এক প্রান্ত হতে আপনাকে আমার এই দরবারে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ইংলিশ আমাদের অনেকের কাছেই এক ভয়ানক সাবজেক্ট। ইংলিশের কথা শুনলে আমাদের অনেকেরই ৩৬০ ডিগ্রিতে কাঁপুনি শুরু হয়ে যায়, অথচ সব জবের ক্ষেত্রেই এই ইংলিশ আপনার এবং জবের ক্ষেত্রে এক বাধা হয়ে দাঁড়িয়ে থাকবে। বিশেষ করে এনএসআইয়ের মতন এত বড় একটি জায়গায় ইংলিশ তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইংলিশের কী পরিমাণ গুরুত্ব যে রয়েছে এটা বলার আর অপেক্ষা রাখে না। এনএসআইয়ের গত কয়েক বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কোন কোন বিষয়ে কোন কোন আইটেমে ইংরেজির প্রতি আমাদের নজর দেওয়া উচিত এবং কোন কোন জায়গাতে আমরা খুব বেশি ফোকাস দেব, সেই সব বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে বরাবর মতোই বলে নিতে হচ্ছে, আপনি যদি ফর দ্য ফার্স্ট টাইম আমার এই মুঘল দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি একটু অন করে দিবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডেফিনেটলি ডিসলাইকও দিয়ে চলেও যেতে পারেন। ইংরেজিতে 10 থেকে 20টি প্রশ্ন করা হবে, 15টি হতে পারে, সর্বোচ্চ 20টি প্রশ্ন আপনাকে করা হবে। হতে পারেন আপনি জুনিয়র ফিল্ড অফিসার অথবা সহকারী পরিচালক অথবা ওয়াচার কনস্টেবল, আপনাকে সেমি 15 থেকে 20টি প্রশ্ন করা হবে। ইংরেজিতে দুটি জায়গা থেকেই প্রশ্ন করা হয়, গ্রামার এবং সাহিত্য দুটি অংশ থেকেই বেশ প্রশ্ন করা হয়। তবে গ্রামার থেকে সাহিত্য অংশে মার্ক উঠানো অনেক সহজ, কারণ এখানে গ্রামাটিক্যাল কোনো বিষয় নেই, শুধু মুখস্থ শক্তি একটু ভালো হলেই এই সাহিত্য অংশ থেকে মার্ক ক্যারি করা সম্ভব। তো শুরুতেই সাহিত্যের অংশ নিয়ে কিছু কথা বলে নিই। আমরা দেখেছি অ্যানালাইসিস করে সাহিত্যে অংশ যেসব প্রশ্ন করা হয় সব থেকে বেশি প্রশ্ন করা হয় আপনার বুকস অ্যান্ড অথর্স থেকে, অর্থাৎ বইয়ের নাম, লেখকের নাম এবং বইয়ের পাবলিশড হওয়ার তারিখ, সময়, সাল, ওগুলা সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। এমন কোনো প্রশ্ন আপনি পাবেন না যে কোনো জবের ক্ষেত্রে যে সাহিত্য অংশ থেকে প্রশ্ন করা হয়েছে অথচ এই বই, লেখক বা সাল থেকে প্রশ্ন করা হয় নাই, এমনটা খুব একটা হয় না। সো ওই জায়গাটাই খুব বেশি ফোকাস করতে হবে। এছাড়া বিভিন্ন যুগ, বিশেষ করে ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপর আছে পোস্ট মডার্ন পিরিয়ড, এই যে কয়েকটা যুগ আছে, এই যুগগুলোর শুরু এবং শেষ ওইগুলো একটু দেখার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আপনি যদি এই খুব বেশি নয় সাহিত্য অংশ থেকে সাহিত্য অংশ থেকে লেখক, বই, সাল এবং এই যুগের যে ব্যাপ্তি বা সময়কাল, ওই 3টা বা 4টা জিনিস যদি আপনি খেয়াল করেন ডেফিনেটলি আপনি এখান থেকে মার্ক ক্যারি করতে পারবেন। এই জন্য গ্রামারের হাবিজাবি মাথায় হ্যাং করার কোনো প্রয়োজনীয়তা আপনার নেই। শুধুমাত্র একটু যদি মুখস্থ শক্তি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবেন। এইগুলো মোটামুটি সাহিত্য অংশ। এবার আসুন গ্রামারের অংশ। গ্রামারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে টেন্স, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স একই জিনিস, আপনি আলাদা করে পড়ার কোনো মানে নেই, দুটোটা একই জিনিস, আপনি ওইটার মধ্যে খুব বেশি গুরুত্ব দিবেন। এছাড়া প্রিপজিশন, বিশেষ করে আপনার গুরুত্বপূর্ণ কিছু প্রিপজিশন এবং বেসিক কিছু প্রিপজিশন, এই 2 ধরনের প্রিপজিশনকে আপনি খুব বেশি নজর দিবেন। তাছাড়া নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর ভয়েস, নেরেশন, এর বাহিরে সাধারণত কখনই প্রশ্ন করা হয় না। আপনি প্রশ্নগুলি একটু টান দিয়ে বের করে দেখুন, এখানে ঘুরে ঘুরে তারা এই জায়গার ভিতর থেকে কিন্তু প্রশ্ন করে। এছাড়া ভোকাবুলারি তো আছে, এটা তো আর বলার প্রয়োজনীয়তা নেই। এবার আসুন বলি যে আমরা পড়বটা কীভাবে। এই সময়ে হাতে হয়তো খুব একটা সময়ও নেই, সব মিলিয়ে যদি আমি বলি কম বেশি 2 মাস ধরুন পাবেন। এই 2 মাসে অনেক বেশি গ্রামার জানা কিংবা অনেক রুল অ্যাপ্লাই করা আসলে সম্ভব নয়, আর গ্রামারের রুলগুলো মাথায় নিয়ে ইংলিশ শেখাও সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস বলি, আপনি এখন খুব বেশি প্রশ্নগুলো সলভ করুন, অর্থাৎ জব সলিউশনে যতগুলো প্রশ্ন আছে যত সম্ভব বেশি আপনি সলভ করবেন এই ইংলিশ প্রশ্নগুলো। এক্ষেত্রে একটা জিনিস ফলো করবেন যে প্রশ্নটার উত্তরটা সঠিক হয়েছে শুধু খেয়াল রাখবেন এইটা কেন সঠিক হলো, আর বাদ বাকি যে 3টা অপশন রয়েছে ওগুলা কেন সঠিক নয়। এই একটা জিনিস মাথায় রেখে আপনি পড়ুন, দেখবেন আপনার অজান্তেই আপনি গ্রামার অনেকটাই শিখে ফেলবেন। অন্ততপক্ষে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনি প্রিলি উতরে যাবেন। এইটা। এবার একটু ভোকাবুলারির কথা বলে নিই। আপনারা অনেকেই ভোকাবুলারি আলাদা সিনোনিম, অ্যান্টোনিমের বই কিনেন। আমার দৃষ্টিতে এই আলাদা বই কিনে আলাদা সময় দেওয়ার কোনো মানে নেই, কারণ ভোকাবুলারি আপনি যদি মোটামুটি মানেরও স্টুডেন্ট হন আর অথবা খুব ভালো মানের স্টুডেন্ট হন তাহলে আপনি পরীক্ষার হলে এমনিতেই 5টা আসলে 2টা থেকে 3টা আনসার করতে পারবেন। এই জন্য আলাদা সময় দিয়ে
সময়গুলো নষ্ট করার কোনো মানে নেই। আর না পারলে না পারবেন, ভোকাবুলারি বাদ দিয়ে দেন। অর্থাৎ ভোকাবুলারিতে যে সময়টা দেবেন ওই সময় ম্যাথে কিংবা বাংলাতে দিয়ে আপনি ওই সময়টা কাজে লাগান। এই মুহূর্তে ভোকাবুলারির পরে মাথা জ্যাম করার কোনো মানে নেই। আপনি যদি পারেন তো পারেন, না পারলে মন থেকে ভোকাবুলারি বাদ দিয়ে দেন। এই ছিল আজকের কিছু ছোট ছোট তথ্য, যে বিষয়গুলো আমি দেখেছি যে গত এনএসএর কয়েক বছরেই এইগুলোই প্রশ্ন করেছে। শুধু এনএসএই কেন, আপনি বিসিএস বলুন, সামনে তো 41টা বিসিএস আসতেছে, তারপর ব্যাংক জব বলুন, যে কোনো জবের ক্ষেত্রে কিন্তু এই আইটেমগুলোই খুব বেশি নজর দেওয়া হয়। এক্ষেত্রে একটা পরামর্শ আমি দিতে পারি ভোকাবুলারির ক্ষেত্রে, পেছনের যে প্রিভিয়াস ব্যাংকের কিছু প্রশ্ন রয়েছে আপনি ওই ব্যাংকের প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করবেন। শুধুমাত্র ভোকাবুলারির অংশ থেকে বলতেছি, তো ওইগুলো যদি দেখেন তাহলে আমার বিশ্বাস যে পরীক্ষার হলে ওই ভোকাবুলারি কমন পড়ার সম্ভাবনা প্রায় 90 থেকে 95%। যাই হোক, আজকে এই পর্যন্ত। আপনি যে ধৈর্য ধরে আমার কথা শুনেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আবার হয়তো অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।